ঠিক আছে, আপনি যে এরকম অনিয়ম করতেছেন, 10 টাকার জায়গায় 120 টাকা বিক্রি করতেছেন, আমি আপনাকে আজকে আমরা ওয়ার্ন করে দিতেছি। ঠিক আছে, 110 টাকায় বিক্রি করবেন আজকে থেকে, ইনশাআল্লাহ 110 টাকা, বেশি বিক্রি করবেন না। আর কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন? কাঁচামরিচ হইলে 50 টাকা পাও। 50 টাকা পাও। আজকে আমরা বাজার তদারকির জন্য একটা টিম আসছি, আমরা সবকিছু চেক করে আপনাদেরকে মূল্য সম্পর্কে ধারণা দিব। 36 টাকা কেজি। আচ্ছা, আপনার পাল্লা হিসেবে কিনছেন তাই তো? আচ্ছা, দেখি মূল্য তালিকাটা। ঠিক আছে, সিরিয়াল বাই সিরিয়াল লিখে আপনার একটা ইউনিট দিয়ে লিখে দিবেন কত টাকা কি কত বিক্রি করবেন। ঠিক আছে, আমরা কিন্তু পরবর্তীতে এসে আবার চেক করবো। ঠিক আছে, এটা কোন জায়গা? কিন্তু আমরা সব জায়গায় তদারকি করতেছি, আমরা যে কোনো জিনিসের ক্যাশ মেমো দেওয়ার জন্য। আচ্ছা মামা, এখন দেখেন 110 টাকা। আপনি ক্যাশ মেমো রাখবেন। আচ্ছা, আমাদের আরেক 51 টাকা 80 পয়সা। এটা কি টোটাল টাকা? হ্যাঁ। কতটুকু কিনছেন? 325 কেজি। কত হয়েছে? ঠিক আছে, আমাদের আজকের বাজার মনিটরিং এর শেষে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মোটামুটি পাইকারি যেই কেনাকাটা যারা দোকানদার যারা আছে, তারা যেই মূল্যে অ্যাকচুয়ালি কিনে ওইটা সামঞ্জস্যতার সাথে তারা বিক্রি করার চেষ্টা করে। কিছু দোকানে আমরা পেয়েছি এরকম যারা একটু বেশি দামে বিক্রি করার চেষ্টা করতেছিল। তো আমরা তাদেরকে বলে আসছি যে তারা যাতে বাজারে রেগুলার যে প্রাইসে সেল হয় তারা যাতে ওই প্রাইসে সেল করে। এছাড়াও আমরা গরুর মাংসের ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা যেটা জানি যে যেই মূল্যে বিক্রি করার কথা ছিল সেটা সেই মূল্যে বিক্রি হচ্ছিল না, একটু বেশি মূল্যে বিক্রি হচ্ছিল। তো আমরা সেটাকে কমিয়ে তারা 750 টাকা করে বিক্রি করার চেষ্টা করতেছিল। তো আমরা তাদেরকে মনিটরিং করে তাদের সাথে কথা বলে দেখলাম যে না, তারা মূল্যের চাইতে অনেক বেশি বিক্রি করতেছে। তো অ্যানাউন্সমেন্ট অনুযায়ী, সেনাবাহিনী থেকে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আমরা যে মূল্যটা জানি, তো হয়তোবা তাদের কেনা বেচার ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। তো ওই ক্ষেত্রে আমরা 700 টাকা আজকের জন্য নির্ধারণ করে দিয়ে আসছি, এবং ভবিষ্যতে তারা যাতে একটু কমিয়ে বিক্রি করার চেষ্টা করে এই মূল্যের নিচে, সেটাও আমরা ইনস্ট্রাকশন দিয়ে আসছি। কাঁচামরিচ থেকে শুরু করে অন্যান্য যেগুলো সবজিগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার হয় সেগুলোর দামটা ওরকমভাবে পাইকারি বাজার দরে কমেনি। আজকে আমরা পাইকারি বাজার শ্যামবাজার থেকে আমাদের প্রতিনিধি পাঠিয়ে খবর নিয়ে এসেছি, এবং সেই অনুযায়ী আমরা আজকে মনিটরিংটা সম্পন্ন করেছি। তো এর প্রেক্ষিতে আমরা বলতে চাই এটাই যে পাইকারি বাজারের মূল্যের দামটা যদি একটু কমে তাহলে যে রেগুলার প্রাইসগুলো আছে, যারা খুচরা বাজার থেকে কেনাকাটা করে তারাও একটু কমে কিনতে পারবে। আর এখানে আমাদের একটা সাধারণ জনগণের কাছ থেকে আমরা জানতে পারি যে যখন আমরা মনিটরিংয়ে আসি তখন তারা দ্রব্যমূল্যের দামটা ঠিক রাখে, যখন আমরা চলে যাই তখন দামটা একটু বাড়িয়ে দেয়। এই ক্ষেত্রে জনগণের কিন্তু স্বাভাবিকভাবে আমাদের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ হয় না। সেক্ষেত্রে আমরা একটা পদক্ষেপ নিতে চাচ্ছি যে দেয়ালে দেয়ালে আমাদের যে ছাত্র সমাজ আছে তাদের কাছ থেকে তাদের যে কোনো পার্সোনাল নাম্বার আমরা দিয়ে দিব, এবং তাদের সাথে সেনাবাহিনীর যে কন্ট্যাক্ট নাম্বারগুলো তাদের সাথে যাতে যোগাযোগ করতে পারে যে কোনো প্রয়োজনে, তাদের যে কোনো সমস্যায়, তার জন্য আমরা সেনাবাহিনী এবং ছাত্র সমাজ দুইটা সমাজের নাম্বার আমরা দিয়ে দেব। এবং এখানে আরও একটা জিনিস আমি খেয়াল করেছি যে শিক্ষার্থীদের সাথে কিছু ব্যবসায়ী খারাপ আচরণ করে। এক্ষেত্রে আমি বলবো তাদেরকে বিনীত অনুরোধ করব তারা যেন শিক্ষার্থীদের এর সাথে খারাপ আচরণ না করে, তাদের সাথে সহমত পোষণ করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সমাজটাকে সামনের দিকে উন্নয়নের পথে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। কাঁচা বাজারের দোকান, তারপর গরুর মাংসের যে দোকান, মুরগির দোকান, ওগুলো বলে দিয়েছি
যাতে মূল্য তালিকাটা তারা রেখে দেয় দোকানে, যাতে আমরা যখন মনিটরিং আসবো আমাদের জন্য মনিটরিং করাটা সহজ হয়।